রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের অধীনে শ্রীফলতলা পূর্ব কলোনি নদীমাতৃক এলাকা। এই নদীমাতৃক এলাকাতে মৎস্যজীবীদের বসবাস। ওই এলাকায় একটি ফিশারি বরাবরই লিজে চলত রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে। গত 2 বছর ওই ফিশারির লিজ বন্ধ ছিল। আবারও রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ওই লিজ দেওয়া হয়। ওই ফিশারির জল গ্রামবাসীরা মিঠে জল হিসেবে ব্যবহার করত, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ ফিশারিতে নোনা জল ঢোকাচ্ছে ফিশারি হোল্ডাররা, ফলে মিঠে জলের জন্য অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামবাসীদের। ওই ফিশারির বাউন্ডারিতে বরাবরই এলাকার এক মৎস্যজীবী মাছ ধরার জাল সরাসরি করত, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ করা হয় ওই জাল সরিয়ে নেওয়ার জন্য। এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। সেই কারণেই আজ রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের সামনে প্রধান বিশ্বজিৎ সাহা বলেন, ডেপুটেশন দেওয়ার আগে আমাদেরকে কিছু জানায়নি। না, এই মৎস্যজীবী এর সঙ্গে জড়িত নয়, কারণ আমি বলছি শুনুন, এটা একটা সামান্য লিজ নেওয়ার ঘটনা। লিজ বলতে পঞ্চায়েতের সম্পত্তি লিজ দেওয়া হয়েছে আইন মেপে, আইন অনুযায়ী পঞ্চায়েতের সম্পত্তি আমরা লিজ দিয়েছি, এবং এটা কিন্তু সমস্ত আমরা মাইকে প্রচার করেছি 1 সপ্তাহ ধরে। তারপরে আমরা লিগালিভাবে আমরা করেছি, ডাক হয়েছে। ডাক হওয়ার ফলে এই যিনি সর্বোচ্চ ডেকেছেন তাকে আমরা এইটা মানে লিস্টটাকে আমরা তাকে দিয়েছি 9 মাসের জন্য ব্যবহার করার জন্য। 9 মাস বলতে আমাদের ভোটের জন্য আমাদের 3 মাস পিছিয়ে গেছে, তারপর 9 মাসের জন্য আমরা এটাকে লিজ দিয়েছি। এটা পঞ্চায়েতের সম্পত্তি, পঞ্চায়েতের ইনকাম ওন ফান্ডে যায়, সেই ওন ফান্ড থেকে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়। এখন যিনি আমাদের পঞ্চায়েত প্রধান হয়েছেন, উনি রংটা দেখা যাচ্ছে বিজেপির গেরুয়া বসনধারী, কারণ উনি পঞ্চায়েত হিসাবে ব্যবহার করছেন আমাদের সাথে। আমাদের এই যে ফিশারিটা লিজ দীর্ঘ 12 বছর লিজ হয়েছে, কোনো সমস্যা হয়নি। আজ পঞ্চায়েত প্রধান বিজেপি হিসাবে টিএমসি, আমি পঞ্চায়েত সদস্য, রাগ মেটানোর জন্য উনি ওই ফিশারিটাকে লিজ করিয়েছেন, এবং যত অপব্যবহার উনি কাজটা করছেন। আমাদের স্থায়ী বাসিন্দারা আমাদের কোনো সমস্যা হওয়ার জন্য আমরা যখন অঞ্চলে আসি প্রধানকে জানাই, তখন উনি আমাদের সাথে খারাপ ব্যবহার আচরণ করছেন। এটা যেন ইমিডিয়েট বন্ধ করতে হবে, যেন না করেন। আরেকটা বিষয়, যেটা আমাদের বুথ, টিএমসির বুথ, ওখানকার সাধারণ মহিলা যদি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অথবা অন্যান্য বিষয় যদি অঞ্চলে আসে, সেক্ষেত্রে প্রধান উনি খারাপ আচরণ করেন এবং খারাপ ব্যবহার করেন। দেখুন, আজকের আমরা গ্রামবাসীরা সব এক জায়গায় হয়েছি, একত্রিত হয়েছি। তার একটাই কারণ, আমাদের গ্রামে একটা ফিশারি আছে যেটা এখন পুকুর হিসাবে ব্যবহার হয়। গ্রামে যে ফিশারিটা আছে সেটা পুকুর হিসাবে ব্যবহার করে। আমাদের গ্রামে সত্যি কথা বলতে যে জায়গাটা আমার জেলে বসতি আছে, একটাই মাত্র পুকুর, সেই পুকুরে একজনের ব্যক্তিগত। এই ফিশারিটা লিজ হয় দীর্ঘ 13 বছর ধরে, কিন্তু ওখানে আমরা গ্রামে থেকে সিদ্ধান্ত করেছিলাম যে নদীর জল ঢোকানো যাবে, জল যদি ওভারলোড হয় জলটা পার করতে হবে। কিন্তু এবারে যারা লিজ নিয়েছে, জানি না তার সঙ্গে ওনার সঙ্গে কী আঘাত বা একনিষ্ঠ ভাব আছে, প্রধান সাহেব ওনার সঙ্গে যুক্ত আছে কিনা লিজে, তাও আমরা জানি না। প্রধান সাহেব তাদেরকে কনস্ট্যান্ট সাপোর্ট করে যাচ্ছে। আমরা মেম্বার সাহেব আমরা এসে বলে যাচ্ছি জল ঢোকাচ্ছে কেন, উনি আমাদের উত্তর দিচ্ছে যে ওরা কি ব্যবসা করবে না, এটা আমরা দেখতে যাব। প্রধান সাহেবের মদতে যারা লিজ নিয়েছে তারা ওখানে গাছপালা ভেঙে কেটে গ্রামের মানুষের নামে দোষ দিচ্ছে। রায়দিঘি থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।